লক্ষ্মী, এখনো উঠোন লেপা শেষ হয়নি? সূর্যের আলো ফুটে গেল। এই তো হয়ে এসেছে কাকিমা। গোবর শেষ হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হচ্ছে। কাজের বেলা যত অজুহাত। তোর মরা বাপ মা কি তোকে এই নবাবগিরি শিখিয়েছিল? বাবা মায়ের কথা তুলবেন না কাকিমা, আমি তো কাজ করছি। আবার মুখে মুখে কথা, তোর সাহস তো কম নয়। দাঁড়া, দেখাচ্ছি মজা। মারবেন না কাকিমা, পিঠে এখনো কালকের ব্যথাই রয়েছে। ব্যথা? কাজ ফাঁকি দেওয়ার জন্য ব্যথার নাটক করিস? আজ দুপুরে তো রান্নাঘরে ঢোকা বন্ধ। দেখি তোর ব্যথা থাকে কি করে। কাল রাতেও কিচ্ছু খাইনি কাকিমা, আজ অন্তত কিছু খেতে দিন। উপোস থাকলে শরীর হালকা হয়, কাজ ভালো হবে। যা, এবার পুকুরে গিয়ে সব কাপড় কাচবি। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, সাবধান, কাপড়ে যেন একটুও দাগ না থাকে, নয়তো আজ রাতে বাড়ির বাইরে থাকতে হবে। কি গো আলো রানী, একলা জঙ্গলে কি করছো? পথ ছাড়ুন বলরাম দা, আমার অনেক কাজ আছে। আরে কাজ তো সারা জীবনই করবি, আমাদের সাথে একটু গল্প কর। তা বলরামের সাথে শহরে যাবি? ওখানে তোকে আর এই ছেঁড়া শাড়ি পরতে হবে না, একদম রানী হয়ে থাকবি। আমি গরিব হতে পারি, কিন্তু আপনাদের মতো ছোট লোক নই। কি বললি? তোর মতো অপয়া মেয়েকে আমি সম্মান দিচ্ছি আর তুই অপমান করছিস? সম্মান দেওয়ার দরকার নেই, শুধু রাস্তাটা ছাড়ুন। রাস্তা ছাড়বো না, গ্রাম শুদ্ধ লোক তোকে ঘৃণা করে। আমি চাইলে আজই তোকে উদাও করে দিতে পারি। রাস্তা ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। কার কাছে চিৎকার করবি? তোকে সাহায্য করার মতো কেউ নেই এই গ্রামে। দাদা, ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস খুব তাড়াতাড়ি এই অপমানের শোধ আমি নেবই। আপনাদের বিচার ভগবান করবে। এসেছিস মা? তা আজ এত দেরি হলো কেন? দাদু, আমি আর পারছি না, ওরা আমাকে বাঁচতে দেবে না দাদু। ভেঙে পড়িস না মা, বড় গাছ হতে গেলে অনেক বড় ঝড় সইতে হয় রে। আমার কি দোষ? কেন সবাই আমায় ডাইনি অপয়া বলে? মূর্খরা যাকে বুঝতে পারে না তাকেই ভয় পায় আর অপমান করে। দাদু, আপনি কি আমাকে এই লতাগুলোর পরিচয় শেখাবেন? হ্যাঁ হ্যাঁ, শেখাবো। এবার বস। এই দেখ, একে বলে কালো মেঘ। জ্বরের জন্য এর চেয়ে বড় কোনো ওষুধ নেই। আর ওই লম্বা পাতাগুলো, ওগুলো কি কাজে লাগে? এটা সর্পগন্ধা, মানুষের স্নায়ু ঠান্ডা রাখে। এগুলো খুব যত্ন করে শিখবি। আমি শিখবো দাদু, আমাকে যে অপমানের বদলা নিতেই হবে। হ্যাঁ, তোর এই নীরব প্রতিশোধ একদিন পুরো গ্রামকে রক্ষা করবে। বললাম, তুমি যে অভিযোগ করেছো তা কি সত্য? হ্যাঁ দাদু, আমি ওকে ভালো কথা বলতে গিয়েছিলাম, ও আমাকে কুমন্ত্র দিয়ে অভিশাপ দিয়েছে। ঠিকই বলেছে, ওই মেয়েটা জঙ্গলে গিয়ে কি সব টুকটাক করে। বাবা, এইভাবে কারোর কথা না শুনে কি ওই আলোকে শাস্তি দেওয়া ঠিক হবে? তুই চুপ কর বিমল, গ্রামের অমঙ্গল হলে কি তুই সামলাবি? শিকদার মশাই, আমি কোনো অভিশাপ বা জাদু মন্তর করি না, আমি শুধু গাছটাই চিনি। আর এই গাছটা দিয়ে সনাতন দাদুর কাছ থেকে ওষুধ বানানো শিখেছি। তুই চুপ কর ডাইনি, তোর নজর লেগেছে বলে আজ আমার গরুগুলো দুধ দিচ্ছে না। আলো, তোকে আজ থেকে এক ঘরে করা হলো, তোর সাথে কেউ আর কথা বলবে না।
আপনারা কি বিচার করছেন? তাহলে তাহলে আমি খাবো কি? জঙ্গলের ঘাস খাবি? অপয়াদের ওটাই খাবার। যদি তোকে গ্রামের কারোর ছায়া মারাতে দেখি তবে গ্রাম থেকে চিরতরে বের করে দেব। মানুষের বিচার থেকে বাঁচলেও ঈশ্বরের বিচার থেকে আপনারা রেহাই পাবেন না। কুয়োর জল শুকিয়ে গেছে, এখন কি হবে? সব এই মেয়ের দোষ। এ কাল কুয়োর পাশ দিয়ে হেঁটেছিল। আমি তো কাল সারাদিন বাড়িতেই ছিলাম জেঠিমা। মিথ্যাবাদী, তোর মরণ হয় না কেন? তুই তো সারাদিন ওই বুড়োর কাছে পড়ে থাকিস আর বলছিস বাড়িতে ছিলাম। কাকিমা, তুমি আমার সাথে এমন কেন করো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আবার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। থামুন থামুন আপনারা, ওই মেয়েটাকে আর কত মারবেন? তুমি ওর হয়ে কথা বলছো কেন? ও একটা অপয়া মেয়ে, ওর জন্য আজ গ্রামে হাহাকার। আপনারা আমাকে এক ঘোড়া জল দিন, আমি আর আপনাদের সামনে আসবো না। এক ফোঁটা জল ওকে দিবি না, মরুক ও তৃষ্ণায়। হে ভগবান, তুমি এত নিষ্ঠুর কেন হলে? তোর ভগবানও বোধ হয় তোকে ভুলে গেছে। এবার যা যা এখান থেকে, নইলে বুঝতেই তো পারছিস। ওরে বিমল, কথা বল বাবা, কথা বল। এত সময় হয়ে গেল, ডাক্তার কেন আসছে না? শিকদার মশাই, ডাক্তারও আমাদের গ্রামের মহামারী দেখে ভয়ে পালিয়েছে। এখন আর আমাদের বাঁচার কোনো পথ নেই। জল, দাদু, জল দাও। নাতিটা আমার নীল হয়ে যাচ্ছে। ওগো, কেউ বাঁচাও। আজ এই পাড়ার 5 জন মারা গেছে। এভাবে চললে তো আর কয়েকদিনের মধ্যে গ্রামের সবাই মরবে। কোনো মন্ত্র, কোনো ঝাড়ফুঁক, কোনো ওষুধে কাজ করছে না। এ কেমন মহামারী! এ তো ভগবানের অভিশাপ। হ্যাঁ, নিশ্চয়ই ভগবান আমাদের উপর রাগান্বিত হয়ে এমন মহামারী পাঠিয়েছে। এসব আমাদেরই কর্মের ফল। বাবা, একটু একটু আলোকে ডাকুন। ডাইনির নাম নিচ্ছিস কেন এই বিপদে? ওই ডাইনির জন্যই তো এত কিছু। নিশ্চয়ই ওই ডাইনি গ্রামের সবার ওপরে কালো জাদু করেছে। না না, ও ডাইনি নয় মা। ও ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। তোমরা 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 নিজেদের অহংকারে নিজেরাই শেষ হয়ে যাচ্ছ। হ্যাঁ, অহংকার করতে করতে আজ সব হারালাম। দাদু, ও দাদু, দাদু। অনেক দিন কেটে গেছে, সনাতন দাদু তো এখানে নেই। এইদিকে গ্রামে যে মহামারী দেখা দিয়েছে, এখন আমি যদি কিছু না করি তাহলে তো এই গ্রামের কেউ বাঁচবে না। না না, আমাকে একটা কিছু করতেই হবে। সময় খুব কম, দাদুর দেয়া এই ফর্মুলা আজ কাজে লাগাতেই হবে। ওরা আমাকে ঘৃণা করতে পারে, কিন্তু আমি তো ওদের মতো না। ওদের সুস্থ করাই হবে আমার আসল প্রতিশোধ। তুলসী, কালো মেঘ আর এই শেকড়গুলো সব নিয়েছি। এবার ভালো করে রস করতে হবে। এই তো হয়ে গেছে। এখন এইটাই শেষ ভরসা। বিমল দাদার খোকনের কি অবস্থা কে জানে। আমাকে আগে শিকদার মশাইয়ের বাড়িতেই যেতে হবে। আজ কোনো বাধাই আমাকে আটকে রাখতে পারবে না। এ কি, তুই এখানে এসেছিস কেন? বেরিয়ে যা বলছি এই বাড়ি থেকে, বেরিয়ে যা।
আমাকে আটকাবেন না জেঠিমা। আমি যমরাজের হাত থেকে সবাইকে ফিরিয়ে নিতে এসেছি। আসতে দাও মালতী, আমরা তো হেরেই গেছি, ও শেষ চেষ্টা করুক। বিমলদা, চোখ খোলো, এই ওষুধের রসটা খাও। হ্যালো, তুমি এসেছো? কথা বলো না দাদা, এবার এই ওষুধটা খেয়ে নাও। একটু তেতো লাগবে, তবুও খেয়ে নাও। পিসি পিসি, আমার বুকটা খুব ব্যথা করতে। ব্যথা কমে যাবে সোনা, শুধু এই ওষুধটা খেয়ে নাও। তুই কি সারা গ্রামের সবাইকে এইভাবেই ওষুধ দিবি? হ্যাঁ জেঠিমা, শুধু এরা নয়, বলরামদার বাকিদেরও বাঁচাতে হবে। আমরা তোকে কত অপমান করেছি, আর তুই আমাদের বাঁচাচ্ছিস? তোর মনে কি কোনো রাগ নেই? আঘাত দেওয়ার চেয়ে সেবা করায় অনেক বেশি আনন্দ আছে শিকদার মশাই। এবার আমি চললাম, বাকিদেরও ওষুধ দিতে হবে। এ কি আলো আলো, তুই তুই এ বাড়িতে? হ্যাঁ বলরামদা, দেখো আমি তোমাদের জন্যই ওষুধ নিয়ে এসেছি। নাও, ওষুধটা খেয়ে নাও। বাবা, শরীরটা আগের চেয়ে অনেক ভালো লাগছে। কি সত্যি ভালো লাগছে? মালতী, দেখো আমাদের সন্তানের জ্বর কমে গেছে। দাদু, আমারও বুকের ব্যথা কমে গেছে, এখন অনেক ভালো লাগতে। হালুমা, আমি আজ তোর সামনে অপরাধী হয়ে দাঁড়িয়ে আছি। হোসবার বলবেন না শিকদার মশাই, আপনারা আমার গুরুজন। আলো বোন আমার, আমি যে পাপ করেছি তার কোনো মাপ নেই। তুই আমাকে শাস্তি দে। শাস্তি দিয়ে কি হবে বলরামদা? মানুষের সেবা করতে শেখাই তো বড় জয়। আমাকে ক্ষমা করিস রে মা, তুই তো ডাইনি নোস, তুই তো আমাদের ঘর আলো করা মেয়ে। বাবা, বলেছিলাম না, আলো আমাদের গ্রামের সম্পদ। আমরা অন্ধ ছিলাম, আজ থেকে তুই যা বলবি আমরা তাই করব। আমি শুধু চাই এই গ্রামে আর কেউ যেন অপয়া অপবাদ না পায়। আজ আমার শিক্ষা সার্থক হলো মা, আজ আমার শিক্ষা সার্থক হলো। হ্যাঁ, আজ থেকে আলো এই গ্রামের প্রধান চিকিৎসক। ওর জন্য আমরা একটা হাসপাতাল বানাবো। জয় আলো, জয় জয় মানবতার জয়। জয়।